সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সুস্থ নিরাপদে বাড়িতেই আছো এবং পাঠের সাথেই আছো। আজ আমরা একটি কবিতা আলোচনা করব, 21-এর গান। ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছিলেন তাদের স্মরণে আমাদের এই কবিতা। কবিগুরুর দুটো লাইন দিয়ে স্মরণ করেছি তাদের। মরণ সাগর পারে তোমরা তোমাদের মরণ সাগর পারে তোমরা যারা বাংলা ভাষা আন্দোলনে জীবন দিয়েছিলেন, যারা তাদের জীবনের বিনিময় আমাদের মুখে এই বাংলা ভাষা খুলে দিয়েছে, তাদের আজ আমরা স্মরণ করব। আজ আমরা পাঠ করব, আলোচনা করব 21-এর গান করব। তোমরা সবাই প্রস্তুতি নিয়ে বসে থাকো, আমার সাথে থাকো, পাঠের সাথে থাকো। কবিতাটি লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। এই কবিতা শেষে আমরা কি শিখতে পারি? এই কবিতাটা পাঠ শেষে আমরা কি শিখব? কবি পরিচিতি বর্ণনা করতে পারব, কবিতাটি শুদ্ধ উচ্চারণে করতে পারব, নতুন শব্দগুলোর অর্থ সহ বাক্য অনুচ্ছেদ গঠন করতে পারব, কবিতাটির চরণ সংগ্রহের ভাবার্থ বিশ্লেষণ করতে পারব। এবার আমরা দেখি যিনি কবিতাটি লিখেছেন তার পরিচয়। আব্দুল গাফফার চৌধুরী, তার জন্ম 1934 খ্রিস্টাব্দে, স্থান বরিশাল। তার শিশুতোষ গ্রন্থ সমূহ ডানপিটে শপথ, আধার, কুঠির ছেড়ে। তিনি খ্যাতিমান কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, কলামিস্ট। তার অবদান সমূহ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। তিনি কি কি পুরস্কার পেয়েছেন? বাংলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার। বর্তমানে তিনি প্রবাসে অবস্থান করছেন। আমরা এই কবিতাটি যিনি লিখেছেন তার সম্পর্কে জানব। এবার আমি কবিতাটি একটু আবৃত্তি করি। 21-এর গান লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? যাবো নাগিনীরা, যাবো নাগিনীরা, যাবো কালো বসেছিরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপো বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি লবণে তবু তোরা পার পাবি না, 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 খুনে রাঙা ইতিহাসে শেষ রাত দেওয়া তাই
21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। সেদিনও এমনই নির্বাপনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে। পথে পথে ফোটে রজনীগন্ধা অলকানন্দা যেন, এমন সময় ঝড় এলো ফেঁকা বলে। সেই আধারে পশুদের মুখ চেনা, তাহাদের তরে মায়ের বোনের ভাইয়ের চরম ঘৃণা। ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রেখে, ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার মুখে। ওরা এদেশেরই নয়, দেশের ভাগ্য ওরা করে বিক্রয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে তাই 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তুমি আজ জানো 21শে ফেব্রুয়ারি। আজও জালিমের কারাগারে মরে বীর ছেলেদের নারী। আমার শরীর ভাইয়ের আঘাত রাখে, যারা মানুষের সুপ্ত শক্তি হাট মাঠে ঘাটে বটে। দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা আমার সাথে সাথে কবিতাটি পাঠ করছ এবং শুনছ। এবার কবিতাটি আমরা একটু সঙ্গীত আকারে শুনব, কারণ এই কবিতাটি প্রতি বছর 21শে ফেব্রুয়ারি প্রভাত ফেরিতে গাওয়া হয়। আমরা সকালে খালি পায়ে এই গানটা করতে করতে শহীদ মিনারে ফুল দিতে যাই। কবিতাটি আমি গান আকারে একটু করছি। আমার ভাইয়ের রাতেরা 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রাতেরা 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তেরা 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই এই গানটা জানো এবং আমার মনে হয় তোমরা প্রত্যেকে ছোটবেলা থেকে প্রভাত ফেরিতে গান শুনতে দেখতে এবং করতে অভ্যস্ত। স্কুলে আমাদের প্রতি বছরই শহীদ মিনারে আমরা এই গান দিয়ে সেই শহীদদের উদ্দেশ্যে আমরা পুষ্পমাল্য অর্পণ করি, পুষ্পার্ঘ্য করি। তোমরা সেটা করে থাকো। এবার আমরা দেখি এই পাঠ শেষে আমরা কি শিখতে পারি। আমরা কিছু নতুন শব্দের অর্থ শিখেছি। অশ্রু গড়া, অশ্রু হলো চোখের জল। এই কত মা বোনের চোখের জলের বিনিময়ে আমাদের এই শহীদ মিনার নির্মিত। সেটা কেমন? কারণ
মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই ভাষাকে পেয়েছি। মা বোনের আত্মত্যাগ বলতে এখানে অনেক ছেলে তারা জীবন দিয়েছে এই ভাষা আন্দোলনে। সেই মায়ের যে ত্যাগ, সেই বোনের যে ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে আমরা আজ এই মাতৃভাষা অর্জন করেছি। সেজন্য এই অশ্রু গড়া এই শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে। সেই অশ্রু দিয়ে এই শহীদ মিনার আমাদের গড়া, সেটাই কবি বলেছেন। এবার বসুন্ধরা। বসুন্ধরা শব্দের অর্থ এই পৃথিবী, আমাদের এই বসুন্ধরা। বসুন্ধরা শব্দটার অর্থ পৃথিবী। এখানে লবণ, লবণ মানে ঠিক সময়। আমরা কিছু শব্দের অর্থ জেনে নিলাম। এখানে আমরা একটা ছবি দেখছি, শহীদ মিনারের একটা ছবি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি বলা হয় তোমরা এই ছবিটা ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং এর উপরে তোমরা 3টি বাক্য লেখো, নিশ্চয়ই তোমরা পারবে। আমি খুব আশা করছি এবং আমি ভাবছি তোমরা খাতা কলম নিয়ে বসে আছো এবং এই ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই খাতায় 3টে বাক্য লিখতে অভ্যস্ত হয়েছো এবং তোমরা এই 3টে বাক্য লিখতে পারবে, কারণ 3টে নয়, অনেক লিখতে পারবে। তবু আমি 3টে বাক্য লেখার কথাই তোমাদের বলছি। দেখো, এই ছবিটার সাথে এই লাইনগুলো কি অপূর্ব মিল। এই যে বলেছিলাম না অশ্রু গড়া, কেন অশ্রু গড়া? দেখো, এখানে মায়ের যে কান্না, তার ছবিটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি। ছেলে হারা শত মায়ের অশ্রু, যে মাতা সন্তানকে হারিয়েছে তার চোখ থেকে তো অশ্রু গড়াবেই। এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? সে কি কখনো ভুলতে পারবে এই 21শে ফেব্রুয়ারির কথা? আমার সোনার দেশে রক্তে রাঙানো ফেব্রুয়ারি, কারণ এই দেশের মাটিতে এই সন্তানদের রক্ত গড়িয়েছে, তাদের বুকের তাজা রক্ত তারা ঢেলে দিয়েছে সেই পাকিস্তানি বাহিনীরা, যারা এদেশে রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল, যারা আমাদের বাংলা ভাষায় কথা বলতে দেবে না, কারণ রাষ্ট্রভাষা যদি উর্দু হয় তখন আমাকে উর্দুতেই বলতে হবে কথা, এবং আমার বাংলার দামাল ছেলেরা তার প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদের ফলস্বরূপ আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পেরেছি। তাদের সে আত্মত্যাগের বিনিময়, তাই তাদের আমরা স্মরণ করব আজীবন। তারা স্মরণীয় বরণীয় পূজনীয় হয়ে থাকবে আমাদের মনে। যাবো নাগিনীরা, যাবো নাগিনীরা, যাবো কালবশীরা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপড় বসুন্ধরা। দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, দিন বদলের ক্রান্তি রক্তে কবুতরা পার পাবি। আমরা তাদের পার পেতে দেব না, না না না। খুনে রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া টান 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তোমরা কবিতাটি পাঠ করবে। সেই আধারে পশুদের মুখ চেনা, এখানে সেই পশুদের বলতে কাদের বলা হয়েছে? যারা এই বাংলা ভাষার বিরোধিতা করেছিল, যারা উর্দুকে
বাংলা রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, তাদের পশু হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের প্রতি আমাদের এই মা বোনের চরম ঘৃণা, কারণ তাদের আঘাতে তারাই আমাদের এই বাংলার দামাদ ছেলেদের মেরে ফেলেছে ভাষার জন্য। তাই আমাদের মায়ের বোনের চরম ঘৃণা তাদের প্রতি। আজ আমাদের এই অর্জন 21শে ফেব্রুয়ারি, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা পৃথিবীর ইতিহাসে কোথাও নেই ভাষার জন্য এমন নিবেদন, ভাষার জন্য এমন আত্মাহুতি। ওরা এদেশের নয়, কাদের বলেছে? সে পাকিস্তানি হানাদার বাহিনীকে বলছে যে ওরা এদেশের নয়। দেশের ভাগ্য ওরা করে দিতে হয়। ওরা মানুষের অন্ন বস্ত্র শান্তি নিয়েছে তাই 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আমরা ভাষার জন্য লড়াই করেছি, আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি। সবকিছু আমাদের অর্জন করতে হয়েছে, আমাদের ভাষাকে অর্জন করতে হয়েছে, আমাদের স্বাধীনতাকেও আমাদের অর্জন করতে হয়েছে। এবার আমরা কি দলগত কাজ করব? এখানে সেই বীর শহীদদের স্মরণে এই দলগুলো গঠন করা হয়েছে। সালাম, বরকত, রফিক, জব্বার। আমরা জানি যে 21শে ফেব্রুয়ারি 52 সালে তারা আত্মাহুতি দিয়েছিল, নিজেদের উৎসর্গ করেছিল, বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই ভাষার জন্য। সালাম, বরকত, রফিক, জব্বার। তো তাদের স্মরণ করে আমরা 3টি দল গঠন করেছি: সালাম দল, রফিক দল এবং জব্বার দল। সালাম দল তোমরা শহীদ মিনারে একটি ছবি আঁকবে। রফিক দল তোমরা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন ব্যাখ্যা করবে। আর জব্বার দল বাংলা ভাষাকে সমৃদ্ধ করার 5টি উপায় লিখতে হবে। তোমরা যে যে দল পছন্দ করবে সেই দল তারা নির্বাচন করবে এবং সেই দলের প্রশ্ন অনুযায়ী তোমরা উত্তরটা তৈরি করবে। আবার আমি বলছি, সালাম দল কি করবে? শহীদ মিনারের ছবি আঁকবে। রফিক দল করবে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন ব্যাখ্যা করবে। এই 21শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত আগে ছিল না, কিন্তু এখন 21শে ফেব্রুয়ারি সমস্ত বিশ্বব্যাপী পালিত হয় এই ভাষার সম্মান। এবং সেটা শুরু হয়েছিল আমাদেরই এই বাংলা ভাষার আত্মত্যাগের মধ্যে দিয়ে, এই অর্জন। আর জব্বার দল বাংলা ভাষাকে সমৃদ্ধ করার 5টি উপায় লেখো, কারণ বাংলা ভাষা যেভাবে অবলুপ্ত হচ্ছে সেটা আমাদের অত্যন্ত দুঃখের বিষয়। তো বাংলা ভাষাকে কিভাবে আমরা সমৃদ্ধ করতে পারি, আরও বিশ্বের দরবারে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারি, তার জন্য 5টা উপায় তোমরা লিখবে। এবার আমরা কয়েকটা প্রশ্ন করব। কবিতার লেখনীতে কি ধারণ করত? প্রকৃতি, প্রকৃতির রূপ, শিশুদের ভাবনা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ। তোমরা উত্তর করবে। এই প্রশ্নগুলো তোমরা লিখে নাও এবং তোমরা উত্তর লিখবে। লবণ শব্দের অর্থ কি? খবর, লাগানো, ঠিক সময়, শত শত। বহুনির্বাচনী প্রশ্ন। 21শে ফেব্রুয়ারি যার বিনিময়ে অর্জিত হলো তা হলো শত শত বোনের ভাইয়ের রক্তের, দেশের ভূখণ্ডের ছেলে হারা শত মায়ের অশ্রু। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1, 2, 3। তোমরা উত্তর লিখবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা পাঠের মধ্যেই ছিলাম। এখন আমি পাঠের শেষে চলে আসছি। আমি তোমাদের একটু বাড়ির কাজ দিতে চাই। আমি আশা রাখি তোমরা সুস্থ এবং সুন্দরভাবে পাঠে অংশগ্রহণ করেছ।
বাড়িতে বসে তোমরা নিশ্চয়ই পাঠে থাকবে, থাকছ। বাড়ির কাছে তোমরা লিখে নাও, তোমার বিদ্যালয়ে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকালে নিজের অনুভূতির বর্ণনা 10টি বাক্যে লিখবে। তোমরা জানো আমাদের স্কুলে খুব সুন্দর একটা শহীদ মিনার আছে এবং প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আমরা খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান উপস্থাপন করে থাকি। তোমরা উপভোগ করে থাকো, তোমরা অংশগ্রহণ করে থাকো। সেখানে দেখো কিভাবে আমরা খালি পায়ে শহীদ বেদিতে ফুল দিই এবং আমার ভাইয়ের রক্তের আমার শিখে করে এই গানটা করতে করতে সেখানে কত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকে। ভাষা আন্দোলনে যিনি বা যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সেসব অতিথিবৃন্দও থাকে। অনেক বড় বড় মানুষ এখানে উপস্থিত থাকে, তোমরা প্রতি বছর সেটা দেখে থাকো। এবং আমরা আরও একটা কাজ করে থাকি, যেটা চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা এবং গান থাকে, কবিতা থাকে, পুরস্কার বিতরণ থাকে। আমাদের একটা দেয়ালিকাও উন্মোচন করা হয়ে থাকে। এইসব কার্যক্রম আমরা কিন্তু করে থাকি 21শে ফেব্রুয়ারি। তোমরাই সেটা উদযাপন করে থাকো, অংশগ্রহণ করে থাকো। তো আমার মনে হয় এটা লিখতে 10টি বাক্য কেন, তোমরা আরো অনেক বাক্যে লিখতে পারবে। তবু আমি একটা ছক বেঁধে দিলাম, তোমরা 10টা বাক্য লিখতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর আমার এই পাঠটি যদি তোমাদের সামান্যতম সাহায্য হয় তাহলে আমার শ্রম সার্থক। তোমরা পাঠে থাকবে, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং নিশ্চয়ই আমরা এই মহামারী শেষে আবার একসাথে মিলিত হব। আমাদের ক্লাসরুম পরিপূর্ণ হয়ে যাবে তোমাদের কোলাহলে, সেই আশা রাখি। সেই দিনের প্রত্যাশায় রইলাম। ততদিন তোমরা সুস্থ থাকবে, বাড়িতে নিরাপদে থাকবে এবং স্বাস্থ্য সচেতনভাবে থাকবে। ধন্যবাদ সকলকে। সবাই খুব ভালো থেকো। সকলকে অনেক অনেক